হচ্ছে। ব্যাস আমার কষানো হয়ে গেল, দিয়ে দিলাম জল। এরপর একটা ঢাকা দিয়ে দিই, আর ঢাকা দিয়ে ততক্ষণ সিদ্ধ হবে, আর ওদিকে আমি জলখাবারটা তৈরি করে নিই। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে শিপ্রাস ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। তা দেখো, সকাল থেকে উঠেই আমাদের তো শুরু হয়ে যায় কাজকর্ম। আর আমাদের এই হাউসওয়াইফদের কি মনে হয়, বাড়ির সমস্ত কাজগুলো যেন ঠিকঠাক করে পরিপাটি করে করতে পারে, আর বাড়ির ছেলে মেয়ে হাজব্যান্ড বা আরও যারা সদস্য আছে সকলে যেন ভালো থাকে। আর তাদের সকাল থেকে তাদেরকে কীভাবে পরিচর্যা করব, আজকে কি খেতে দেব, কোনটা খেলে তাদের ভালো লাগে, সেগুলো আমাদের মনে হয়। তা আমি জলখাবারে অনেক সময় মুড়ি খাই, আর মুড়ি খেতে খুব ভালোবাসি। তবে আজকে আর মুড়ি না, একটু অন্যরকম করে নিচ্ছি। আজকে আটা মেখে নিয়েছি আর বানাচ্ছি পরোটা। মাঝে মধ্যে একটু খাবার তালিকাটা চেঞ্জ করে দিই, এক আধ দিন একটু চেঞ্জ করলে ভালো লাগে। বাড়ির যারা আছে তাদেরও ভালো লাগবে, আর নিজেরও খারাপ লাগে না। তাই আজকে একটু আটা মেখে নিয়েছিলাম, আর নিয়ে আর পরোটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে তাওয়া গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম, আর ইন্ডাকশানেতে করে নিচ্ছি। ওদিকে আলুর দমটা গ্যাসে বসিয়ে দিয়েছি, সেটা ততক্ষণ সিদ্ধ হচ্ছে, আর এদিকে পরোটাটা আমি করছি। পরোটাটা খুব হালকা তেলেই ভাজবো, তাই একটু সেঁকে নিচ্ছি প্রথম, তারপর তেল দিয়ে ভেজে নেব। আর আমার না পরোটা বেশ একটু এরকম ওপরটা একটু পোড়া পোড়া হবে, লাল লাল গোছে, সেরকমটাই আমার বেশি ভালো লাগে, জানো তো। দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এই যে একটু তেল দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে নিই এদিক ওদিক করে। ইন্ডাকশানেও বেশ ভালোই করা যাচ্ছে দেখছি। আমি মাঝে মাঝে করি ইন্ডাকশানে, তবে সবসময় যে ইন্ডাকশানে করি সেটা নয়, তাওয়ায় করে গ্যাস ওভেনেও করে নিই, তাতেও ভালো হয়। তবে এখন মনে হলো যে ওইদিকে ওইটা হোক, আর এদিকে আমি যদি ইন্ডাকশানে তৈরি করি তাহলে দুটো একসঙ্গে হয়ে যাবে, তাড়াতাড়ি আমার কাজটাও হয়ে যাবে। সেই ভেবেই করে নিলাম, কারণ সংসারে তো একটার পর একটা কাজ গুছিয়ে গুছিয়ে করতে পারলেই হলো। তাও শরীরটা খুব একটা জুত নেই, তাই একটু ধীরে সুস্থেই হয়ে যাচ্ছে, একটু বসতেও হচ্ছে, তারপরে আবার করছি, এইভাবে হচ্ছে। তো দেখো বেশ কি সুন্দর দেখতে লাগছে। এই যে পোড়া পোড়া, আমার ফেভারিট পরোটা। অনেকে অবশ্য এতটা পোড়া পোড়া পছন্দ করে না, কিন্তু আমার ওই যে পছন্দ, সবার তো আর পছন্দ সমান নয়। ব্যাস একদম রেডি হয়ে গেছে। এই দেখো এটা কেমন কালো কালো হয়ে গেছে, তো যেটা বেশি কালো হয়েছে সেটা আমি নিয়ে নেব। মনে হয় অন্যকে যখন দেব যেন একটু ভালোটা তাদের পাতে দিই, তা সেই জন্য সেইভাবেই ব্যবস্থা করে রেডি করে রেখে দিচ্ছি। আর ওদিকে আমার পরোটাগুলো করতে করতে আলুর দমটাও সিদ্ধই হয়ে গেছে। তা ভালোই হলো, টিফিনটা এবার একদম রেডি করে রেখে দিলাম, দিয়ে এরপর আমি স্নান করে নেব। আর সকালে উঠি আগে একবার কাপড় জামা পরিষ্কার করে ছেড়ে নেওয়া হয়, তারপর কিচেনে ঢোকা হয়। আর এখন এবার স্নান করতে যাচ্ছি। স্নান করে এসে আর এই যে বন্ধুরা ঠাকুরের পুজো করে নিলাম। এটা আমাদের তো নিত্যদিনের কাজ, আমরা সবাই করি। বাতাসা জল দিয়েই পুজো দিয়েছি আজকে ঠাকুরকে। যেদিন যেমন থাকে সেদিন তেমন দিই, কোনো দিন এর সাথে ফলও দিই, আবার যেদিন ফলটা না থাকে সেদিন বাতাসা জল দিয়েও পুজো করি, কোনো দিন মিষ্টি দিই।
আর দেখো এই যে সাদা সাদা ফুলগুলো, এই ফুলটা কি ফুল বলো তো? এটা টগর ফুল নয়, বেশ দেখতে ভালো লাগে। আর ঠাকুরকে পুজো করে নিয়ে আর ধূপ দেখিয়ে নিচ্ছি। সকলের মঙ্গল করো মা, এটাই তোমার কাছে প্রার্থনা। আর এদিকে দেখো বেলা হয়ে গেছে, আর এখন নিয়ে এসেছে মাছ। 2 রকমের মাছ নিয়ে এসেছে। গেছিলো একরকম আনতে, গিয়ে দেখেছে বাহ বেশ সুন্দর মৌরলা মাছ, চুনো মাছ পাওয়া যাচ্ছে, সেই দেখে নিয়ে চলে এসেছে। আর বলো এই মাছগুলো বাছতে বেশ সময় লাগে। যাই হোক, একটু বেছে নিয়েছি, কারণ নাড়ি ভুঁড়ি সেগুলো তো বের করতেই হবে। বের করে নিয়ে আর এখন একটু নুন দিয়ে চটকে আর ধুয়ে নিচ্ছি। আবার ওদিকে কিছু পোনা মাছও আছে, সেগুলোও আবার ধুতে হবে। তা মৌরলা মাছটা খেতে বেশ ভালোই লাগে। সব দিন যে পাওয়া যায় তা তো নয়, ওই যেদিন বাজার করতে যায় দেখতে পাই যদি এসেছে, তা সেদিন এই মাছ নিয়ে চলে আসে। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, ব্যাস এরপর রেখে এবার পোনা মাছটি গতি করতে হবে। আর একদিনে বেশি করে মাছ নিয়ে চলে আসে, তাহলে কি হয় আর প্রতিদিন বাজার যেতে হয় না। নাহলে প্রত্যেকদিন যাওয়াটাও সমস্যা, সময় পাওয়াটাও মানে চাই তো। তাই এই দেখো পোনা মাছ, এটা মনে হচ্ছে রুই মাছ, একদম বাজার থেকে কেটে পিস করে নিয়ে চলে আসে। আর আমি বাড়িতে ভালো করে একটু আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আর ধুয়ে রেখে দিই, অনেকটাই সুবিধা হয় তাতে। আর মাছকে ভালো করে না ধুলে মানে গায়ে একটু যেন রক্ত না লেগে থাকে সেইভাবেই ধুতে হবে। তাই আমি পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিলাম। প্রচুর মেঘ ধরে গেছে, তাই চলে এলাম এই যে জামা কাপড়গুলো নামিয়ে নিতে হবে, নাহলে আবার ভিজে যাবে। আর দেখো আকাশটার অবস্থা কালো হয়ে গেছে। আমি মাছ ধুতেই ভাবছি যে মাছগুলো আমার ধোয়া কমপ্লিট হবে কিনা। কোনো রকমের মাছটা ধুয়েই আর চলে এসেছি। দেখো জামা কাপড়গুলো তুলে নিই, কারণ আধ শুকনো হয়ে গেছে। এরপর যদি বৃষ্টি নামে সোপাটে সব ভিজে যাবে, তাই তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এত হাওয়া মানে শব্দ হচ্ছে হাওয়াতে, একটা কেমন শব্দ হয় না হাওয়ার, ঠিক সেরকমের শব্দটা হচ্ছে। তাই জামা কাপড়গুলো তুলে নিলাম। তা তুলে নিয়ে এবার যাই নিচে, গাছগুলো সব দোল খাচ্ছে। আর এদিকে এই যে এখন চলে এসেছি খাবার বাড়তে। রান্নাটা আর আজকে শেয়ার করা হলো না, বিভিন্ন রকম কাজের চাপে। তা এখন দুপুর হয়ে গেছে, আছে উচ্ছে আর আলু ভাতে দিয়েছিলাম। উচ্ছে আলু ভাতেটা বেশ গরম ভাতে ভালোই লাগে, তাই উচ্ছে আলু ভাতে আর কী রান্না করেছি সবটাই দেখাচ্ছি। এদিকে ডাল করেছি, আর আছে আজকে আর বড় মাছটা রান্না করলাম না, কারণ মনে হলো চুনো মাছটাই বেশি পছন্দ করে, তাই ওই মাছটাই আজকে রান্না করেছি। দেখো, আর আমি একবার বাটিতে তুলে নিই, একে একে খেতে দিয়ে দিই। এই যে এটা হয়েছে পটলের একটা তরকারি, মানে কি ওই তিল দিয়ে করেছি। এটা আমরা মাঝে মাঝেই করি, ভালো লাগে বেশ তেল দিয়ে। আর এই যে মাছের ঝাল, বলছিলাম না চুনা মাছের বা ছোটো মাছের ঝাল। বড় মাছটা থাকবে, কিন্তু চুনো মাছ সবসময় পাওয়া যায় না, আর এটা বেশ খেতে সবাই ভালোবাসে, তাই এটাই করে নিয়েছি। তা বন্ধুরা আমরা খেতে দিয়ে দিই। আর তোমাদেরকে আর একটা কথা বলি, তোমরা যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকল বন্ধুরা আমার চ্যানেলটি, আমার ভিডিও দেখে কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। তাই এবার খেতে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নেব এদের সাথে, কারণ আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করি। বিশেষ কোনো কাজকর্ম থাকলে তখন হয়তো হয়ে ওঠে না, কোথাও যাওয়ার থাকলে। আর বাড়িতে থাকলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর এই যে আচার ছিল, আচার দিয়েছি। আর একটা গুছিয়ে রোদে মেলে দিতে হবে, কিন্তু রোদই কোথায়,
কফি কালারটা না আমার বেশ ভালো লাগে। এই কালারটা বেশ মিষ্টি মিষ্টি, হলুদও নয় অথচ হলুদ হলুদ বসে রয়েছে, ভীষণ পছন্দ আমার। ব্যাস গোছানো হয়ে গেল, এটা রেখে দিয়ে আসি। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে কি করলাম সেটাই শেয়ার করলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর চা করে নিয়েছি, এখন এবার আমরা চা খাবো। আর লিকার চা তো আমরা খাই, সেই লিকার চাই করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতো এবার আমি আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে।